বৌমনি, আজ মা আমাদের জন্য তোমায় ভুল বুঝলো। মা এত সহজে মানবে না গো। তন্নি, চলো আমরা ভেতরে যাই। কি কি বললি? এত কিছুর পরেও তোদের আশ মেটেনি না? বরণ ছাড়া নতুন বউকে ঘরে ঢোকানো যায় না। দিদি তো বললো পারমিতাকে বরণ করতে। শুভ্রা, যা তো বরণ ডালাটা নিয়ে আয়। আর শোনো পারমিতা, দিদি যেখানে নেই আমিও কিন্তু সেখানে নেই। তবু বাড়ির কল্যাণ অকল্যাণ বলে তো একটা ব্যাপার আছে। তাই আমি বলছি, বরণ ছাড়া ওরা যদি ঘরে ঢোকে দিদি কিন্তু আরো রেগে যাবে। হ্যাঁ কাকিমণি, তবু আমি একবার শেষ চেষ্টা করব। একবার মায়ের সাথে কথা বলি। ওরা তো নতুন জীবন শুরু করতে চলেছে। মায়ের আশীর্বাদ ছাড়া কি নতুন জীবন শুরু করা যায় বলুন? পারমিতা, মা কিন্তু এত সহজে মেনে নেবে না। শুভ্রা ঠিকই বলেছে পারমিতা, মাকে বুঝিয়ে কোনো লাভ হবে না, এখন একটু সময় দিতে হবে। না না না, আমি একবার চেষ্টা করবই। একবার তো আমি কথা বলবোই মায়ের সাথে। শোনো না, তুমি কাকিমণির থেকে জেনে নিয়ে বরণডালাটা সাজাও, আমি মাকে নিয়ে আসছি। মা, ও মা, মা দরজাটা খুলুন না মা। মা, ঘরের বাইরে আপনার ছেলে আর বৌমা দাঁড়িয়ে রয়েছে, আপনি ওদের আশীর্বাদ করবেন না মা? মা, মা, মা আপনি কথা বলছেন না কেন মা? আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? মা, আপনি শুধু একটিবার ঘর থেকে বেরোন মা। আপনি যা বলবেন আমি সব শুনবো আপনার কথা। আপনি শুধু নিজে হাতে আমরা ছেলে বৌমাকে ঘরে তুলুন বরণ করে মা। মা, ও মা, মা কেন আপনি চুপ করে আছেন? কেন সাড়া দিচ্ছেন না মা? কিছু তো বলুন আমাকে মা। মা হয়তো আমার উপর অভিমান করে আছেন। তুমি মাকে একবার বলো না, বলো না মাকে ঘর থেকে বেরোতে। পারমিতা, আমার কথা শোনো। পারমিতা, তুমি আমাকে আর বিরক্ত করো না। শোনো, আমার তোমার ওপর কোনো অভিমান, কোনো অনুযোগ কিচ্ছু নেই। তুমি তো এবাড়ির বড় বউ, তুমি যা ভালো বুঝেছো করেছো, তুমিই বরণ করো। শোনো পারমিতা, মন খারাপ করো না, মাকে একটু সময় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমরা ছোটবেলায় যখন কিছু অন্যায় করতাম মা ঠিক এরকমটাই করতো। একদম চিন্তা করো না, আমরা সবাই মিলে মাকে ঠিক মানিয়ে নেব। এখন একটু মাকে সময় দাও। পারমিতা, ওরা দাঁড়িয়ে রয়েছে, তুমি ওদেরকে বরণ করে ঘরে তোলো প্লিজ। এসো, আমার কথা শোনো, এখন ছেড়ে দাও মাকে, একটু সময় দাও, বলছি তো। এসো 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 পারমিতা, এসো এসো এসো, ওরা দাঁড়িয়ে রয়েছে, এসো। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এভাবে? এসো।
কিরে অপূর্ব, বৌদি আসছে? কাকু, মাকে স্বাভাবিক হবার জন্য একটু টাইম দিতে হবে। কিন্তু ওরা কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবে বলতো? না না, অপেক্ষা করার কোনো দরকার নেই, কারণ মা বরণ করার জন্য অলরেডি পারমিশন দিয়ে দিয়েছে। কাকিমা বরণ করুক। না না, আমি এসবের মধ্যে নেই। দিদি যেখানে নেই সেখানে আমিও নেই। দিদি পারমিতাকে বরণ করতে বলে গেছে, আমাকে বলেছে সব নিয়ম টিয়মগুলো বুঝিয়ে দিতে। আমি শুভ্রাকে সব কিছু বুঝিয়ে দিয়েছি। পারমিতা, যাও বরণটা করে নাও, নাহলে কিন্তু দিদি আরো রেগে যাবে। আরে কি হলো, সবাই চুপ করে আছো কেন? শাক বাজাও, উলু দাও। মনে আছে তো কি কি বলেছিলাম? এরপর ঠাকুর ঘর, তারপর রান্নাঘর। আমি কিন্তু কিছুতে নেই। হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে। নতুন বউকে দুধ ওতলানো দেখতে হবে, আর চাল ভর্তি পাত্র দেখাতে হবে, তাই তো? ঠিক আছে। পারমিতা, এক কাজ করো, ওদেরকে ঠাকুর ঘরে নিয়ে যাই, চলো। চলো চলো। কি করব আমি এখন? কি করে বোঝাবো মাকে? যাও, বাড়ির প্রতিষ্ঠিত গোপাল, আশীর্বাদ নাও, যাও। যাও, বসে প্রণাম কর।
জোরটা খুলে যাচ্ছে তো, খুলে যাচ্ছে জোরটা। পারমিতা, ভাগ্যিস তুমি সামলালে, না হলে একটা বিচ্ছিরি কাণ্ড হয়ে যেত। কি করো বলো তো, একটু সামলে চলাফেরা করতে পারো না? বিয়ের পরই জোর খুলে যাচ্ছে। এই তো বৌদি সব সামলে দিল। আমি জানি এইভাবে আমাদের জীবনের সমস্ত বিপদ বৌদি সামলে নেবে। আর কোনোদিনও কোনো অমঙ্গল হতে দেবে না। আরে বৌমনি আছে তো, বৌমনি থাকতে নো চিন্তা নো টেনশন। বৌমনি তো আমাদের মুশকিল আসান গো। হে ঠাকুর, এ বাড়িতেই অনেক সম্পর্ক ভেঙে যেতে দেখেছি আমি। আর না, তন্নি সৌভিকদের জীবন যেন সুখের হয় ঠাকুর। ওদের সম্পর্কটা ভালোভাবে আগলে রেখো। আমিও সেই চেষ্টাই করব আপ্রাণ, যেন ওদের জীবনে কখনো কোনো বাধা না আসে। তোমরা এসো। আমি চললাম, এবার তোমরা যা করার করো। মা, মা শোনো না, তুমি না থাকলে কি করে হবে বলো? মা, বৌনি এবার কি হবে? বিয়ের পর তো এখনো অনেক নিয়ম কানুন বাকি, সেগুলো কি করে হবে এবার? আমি দেখছি। শুভ্রা, তুমি এদিকটা একটু দেখো। কাকিমণি, কাকিমণি। সৌভিকদা, তন্নি, তোমরা চলো। আসলে বুঝতেই তো পারছো বাড়ির যা পরিস্থিতি, তাতে সব কিছু স্বাভাবিক হতে একটু তো সময় লাগবেই না? তোমরা এসো। কাকিমণি, কাকিমণি, কাকিমণি দাঁড়ান। কাকিমণি, নতুন বউ আসার পর তো অনেক আচার অনুষ্ঠান থাকে, সেগুলো তো পালন করতে হবে। আপনি কেন চলে যাচ্ছেন কাকিমণি? দেখো পারমিতা, দিদি খুব দুঃখ পেয়েছে, তাই এসব হাসি ঠাট্টা আনন্দ এসবের মধ্যে থেকে আমি দিদির দুঃখ বাড়াতে চাই না। তাই আমি এসবের মধ্যে থাকবো না, তুমি যা পারো তাই করো। কাকিমণি, কাকিমণি, আমার কথাটা, এখন আমি কি করব? এই পারমিতা দি, কি হলো? কাকিমণি থাকবেন না এসবে, মাও থাকবেন না। আমি যে কি করে একা একা সবকিছু সামলাবো কিচ্ছু বুঝতে পারছি না। পারমিতা, এই সময় অনি থাকলে ভালো হতো। অনির কথা কাকিমণি ফেলতেই পারে না। শোনো না, আমি আর তুমি গিয়ে একবার কাকিমণিকে বোঝাবার চেষ্টা করি না? চলো চলো, একবার দেখি। চলো চলো। তোমরা বরং আমার সঙ্গে এসো। এমন একটা সিচুয়েশন হয়ে গেল না, কি করে কি ম্যানেজ করবো বুঝতেই পারছি না। ছাড়ো, তোমরা এসো, চলো তন্নি। বাড়ির সব বড়দের মুড খারাপ হয়ে গেল।
বৌমনিটাও একটা প্রবলেমের মধ্যে পড়ে গেল। এখন কি করে যে কি হবে? নতুন বউ এলে তো অনেক রকম নিয়ম কানুন থাকে। রান্নাঘরে নিয়ে যেতে দেখেছি। রান্নাঘরে গিয়ে দেখি কি করা যায়। কাকিমণি বোঝার চেষ্টা করো। একে মা রেগে গেছে, তার মধ্যে তুমি যদি না থাকো তাহলে তন্নি আর ভাইয়া কতটা কষ্ট পাবে বলো তো। দিদি খুব কষ্ট পেয়েছে, সেটা কিন্তু তোরা কেউ বুঝলি না। কাকিমণি বউয়ের আচার অনুষ্ঠানগুলো অন্তত হয়ে যাক, তারপরে আপনি নয় যাবেন। মায়ের দিকটা বুঝতে পারছি আমরা, মাকে আমরা আস্তে আস্তে সবাই মিলে বোঝাবো। দিদি যদি মানে তবেই আমি যাব, তা না হলে আমি থাকবো না। ছোট আন্টি এলো না? না, কাকিমণি বললেন মা যতক্ষণ অবধি না মানছেন উনিও কোনো নিয়ম কানুনে থাকবেন না। দেখেছিস বৌদি, আমাদের জন্য তোদের বাড়িতে কিরকম অশান্তি শুরু হলো। তন্নি, এই মানুষটা চুপচাপ সবকিছু দেখবে, কাকিমণিকে বোঝাবে না, মাকে বোঝাবে না, ওর কোনো দায়িত্বই নেই। যা বাবা, এখন সবকিছু আমার দিকে ঘুরে গেল। তোমার দিকে ঘুরবে না, ও তো মেন কালপ্রিট। আরে বাবা, আমি মাকে ভয় পাই, এটা ফ্যাক্ট। কি করব? ভয় পাচ্ছে কেন? মা কি বাঘ ভাল্লুক তোমাকে খেয়ে নেবে? তাহলে তুমি আমাকে বিয়েটা করলে কেন? দেখেছো বৌমনি, কি বলবো বলো তো? বিয়ে করলেও সমস্যা, না করলেও সমস্যা। এই মেয়ের তো কিছুতেই শান্তি নেই। শান্ত থাকবে কি করে? তুমি কোনো ডিসিশন নিতে পারো না, ডিসিশন তো আমি নিয়েছি, আমাকে তো নিতে দেয়নি। আমি কি করবো? তনি বৌদি, তুমি ভেতরে চলো, রান্নাঘরে গিয়ে সব নিয়ম কানুন পালন করে আমাদেরকে উদ্ধার করে দেবে। এসো। মানে তুমি নিয়ম কানুনের কি জানো? আরে বৌমনি, আমি ভেতরে সব অ্যারেঞ্জ করেছি। এসো তো তুমি, এসো এসো এসো। চল দেখি কি হয়েছে। এসো। চল গিয়ে দেখি। এই মিষ্টি, নিয়ম কানুনের সব জিনিসপত্র কই? আরে বৌমনি, এটা তো সিম্পল ব্যাপার। এই তো গামলা, তন্নি বৌদি দেখবে আর বলবে, তাই তো? তন্নি বৌদি এদিকে এসো। এই দেখো, আর বল। গামলার ভেতরে দেখবো? আরে বাবা দেখো, দেখে কি কি সব বলতে হয় বলে ফেলো। ডাল ফুটছে। ফুটন্ত ডাল, তন্নি বৌদি। এবার ডাল দেখে যেটা বলে ফেলতে হয় বলে ফেলো তো। মিষ্টি, ওটা ডাল নয়, দুধ উতলানো দেখে বলে যে সংসারে সুখ শান্তি সব উপচে পড়ছে। কি করলে তুমি মিষ্টি? ফুটন্ত ডাল নয়, দুধ উতলানো দেখতে হয়। আরে বৌমনি, কিছু একটা উতলানো দেখলেই হলো। তনি বৌদি, এবার মাছ ধরতে হবে। দাঁড়া। মাছ? মাছ কি করে ধরবো? বাড়ির ভেতরে ছিপ নেই, জাল নেই, মাছ কি করে ধরবো আমি? এ বাবা, ওরকম নয়, ওরম মাছ ধরা নয়, এটা একটা নিয়ম। এই যে এর ভেতরে মাছ আছে, বুঝেছো? একবারে খপাত করে ধরে নেবে। হ্যাঁ, খপাত করে ধরে নেবো। ধর। এই যে ধরেছি। কি মাছ? মানে ইনভিজিবল নাকি? দেখতে পাচ্ছি না তো। আরে মাছ আছে, বলছি তো আছে। ও তন্নি বৌদি, দেখাও না। ওরে বাবা, এ তো পুঁটি মাছ, ল্যাটা মাছ ধরে তো মিষ্টি। বৌমনি, এত কমপ্লেন করলে হয় না, বুঝেছো? ফ্রিজের মধ্যে এটা ছিল, এটাই দিয়ে দিয়েছি। পারমিতা দি ছাড়ো না, ওই মাছ ধরার নিয়ম হয়ে গেছে তো, যা হোক একটা মাছ হলেই হলো। নিয়ম? এটা নিয়ম হলো না নিয়মের সর্বনাশ হলো? কোনটা হলো? মায়াকেই রেগে রয়েছেন, তার মধ্যে এসে যদি এইসব নিয়ম কানুন দেখেন না, আরো রেগে যাবেন তাহলে। এই তুই চুপ করে দাঁড়াও এখানে।
তন্নি, দুধ উতলালে তুই বলবি সংসারে সুখ শান্তি যেন উপচে পড়ে, ঠিক আছে? উতলাক। ব্যাস সব নিয়ম শেষ হয়েছে। উফ বাবা, বাঁচা গেল। এই নিয়মের গেরোয় মাথা খারাপ হয়ে যাচ্ছিল। আরে না না, এখনো নিয়ম শেষ হয়নি, কিছু নিয়ম বাকি আছে। পারমিতা, তোমার মনে আছে তো কি কি নিয়ম বাকি আছে? আমার তো শুধু কড়ি খেলার নিয়মটাই মনে আছে গো, আর আমার কিচ্ছু মনে নেই। দেখো, নিয়ম কানুন তো সব মাই জানেন, মা যদি না বলে দেন কিভাবে পালন করা হবে বলো তো? পারমিতাদির তো এদিকে নিয়মকানুন নিয়ে পুরো নাজেহাল অবস্থা। মোটামুটি যা বুঝতে পারছি, বড় আন্টি না এলে কিন্তু খুব চাপ মিষ্টি। কিন্তু জেম্মাকে মানাবো কি করে বলো তো? হ্যাঁ, তার জন্য তো একটা সলিড আইডিয়ার প্রয়োজন। চলো, আমি যা যা বলবো তুমি শুধু করবে, চলো।